হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরী রানী এটির 27 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 28 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 28 দিনের কালেকশন নিয়ে, যত কাণ্ড কলকাতা এটির 27 দিনের কালেকশন নিয়ে, এক দিওয়ানি কে দিওয়ানাত এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, থাম্মা এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, স্বার্থপর এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই কোয়েল মল্লিক ম্যাম এবং রঞ্জিত স্যার অভিনীত এই মুভিটি কিন্তু অলরেডি দর্শকদের সাপোর্ট করেছে। আপনি জানিয়ে দিই দর্শকরা এটিকে সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন আরও বেটার আসতে পারে। কথা বলবে 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দেবী চৌধুরী রানী নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন মুভিটি করেছে। সাকসেসফুল হতে এখনও অনেক টাকা আয় করতে হবে, কিন্তু আপনি জানিয়ে দেই আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়েও বেশি কালেকশন মুভিটি দিতে পারে। 50 থেকে 75 দিন মুভিটি রান করতে পারে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন আনুমানিক 7 থেকে 8 কোটি রুপি প্লাস হতে পারে, যেটি বাজেটকে রিকভার করতে সক্ষম হতে পারে। এদের 27 দিনে অল নেগোসিয়েশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 38 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দেবী চৌধুরী রানী আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে মুভিটি আরও কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি জন সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে ভালো কালেকশন মুভিটি দিতে পারে। এন্ড কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করছি এটি ওয়েস্ট বেঙ্গল থেকে পজিটিভ কালেকশন করতে পারে। লাইফ টাইমে মুভির কালেকশন 10 কোটি রুপি প্লাস হতে পারে, কারণ এইরকম মুভি সাকসেসফুল হয় অনেক সময়। আপনি জানিয়ে দেয় প্রথম দিনে যেরকম মুভিটি একটি বাজে কালেকশন করেছিল, কিন্তু দ্বিতীয় দিন থেকে মুভিটি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। নিজের 28 দিনে অল নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন 8 কোটি 15 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। লাইফ টাইমে মুভির কালেকশন 10 কোটি রুপি প্লাস হয়ে যাবে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজছিল 8 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি এটি লাইফ টাইমে 15 থেকে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কারণ ওয়ার্ল্ড মার্কেটে অলরেডি মুভিটি একটি সাকসেসফুল কালেকশন করতে সক্ষম হয়েছে। দর্শকরা এটিকে সাপোর্ট করছে। সুপারস্টার দেব স্যারের মার্কেট বর্তমানে অনেক বেশি প্রসারিত হয়েছে। এদের 28 দিনে অল নেগোসিয়েশন করেছে 15 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 13 কোটি 65 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন দেব স্যার ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি এটি 15 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ফ্যামিলি জান্স এবং পাবলিক সাপোর্ট করলে বা ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করলে লাইফ টাইমে মুভির কালেকশন 20 কোটি রুপি প্লাসও হতে পারে। এখন কথা বলবো যত কাণ্ড কলকাতাতে নিয়ে। বাজেট হলো 2 কোটি 50 লক্ষ রুপি। লিড হলো আবির স্যার। এটি নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে। দর্শকরাও এটিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতে পারি লাইফ টাইমে যত কাণ্ড কলকাতাতেই ইজিলি আরও ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে এইরকম মুভি ইজিতে বক্স অফিসে কিন্তু দারুণ কালেকশন করে ফেলে। নিজেদের 27 দিনে অল নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 3 কোটি 75 লক্ষ রুপি। আপনার যদি এখনও যত কাণ্ড কলকাতাতেই না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা প্রেডিকশন করেছিলাম এটি 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মুভিটি 4 থেকে 4 কোটি 25 লক্ষ রুপি প্লাস বিজনেস করতে পারে। এরপরে মুভিটি ওয়াশ আউট হতে পারে, কারণ স্বার্থপরের অনেক কিন্তু শো যত কাণ্ড কলকাতাতে এবং দেবী চৌধুরী রানী থেকে নিয়ে নিয়েছে।
এখন কথা বলবো এক দিওয়ানিকে দিওয়ানাত নিয়ে, এটির বাজেট হলো 35 কোটি রুপি। লিড হলো হর্ষবর্ধন রানা স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভি করেছে। পজিটিভ রিভিউর সাথে পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। 2 দিনে মুভিটি বাজেটের 50% রিকভার করেছে, যেখানে আগামী শনি রবিবার মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হতে যাচ্ছে। 27 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 11 কোটি রুপি। টোটাল এটির কালেকশন 23 কোটি 75 লক্ষ রুপি। আপনারা যদি এখনও এক দিওয়ানিকে দিওয়ানাত না থাকেন, দেখবেন হর্ষবর্ধন রানে স্যারকে দর্শকরা খুবই বেশি পছন্দ করেন। ভালো কালেকশন এটি ইন্ডিয়ান মার্কেটে করেছে। ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু খুবই ভালো কালেকশন মুভিটি করেছে। আশা করছি বলিউডের এই মুভিটি একটি বিগেস্ট ব্লকবাস্টার হয়ে রবে। এখন কথা বলবো থাম্মা নিয়ে। বাজেট হলো 125 কোটি রুপি। লিড হলো আয়ুষ্মান খুরানা স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। থাম্মা অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে, কিন্তু মুভির বাজেট বেশি। ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে গ্রোস কালেকশন 175 কোটি রুপি প্লাস করতে হবে। আমরা আশা করছি এটি 250 কোটি রুপি প্লাস বিজনেস করবে, সাকসেসফুল হবে। থাম্মা যদি বক্স অফিসে 350 কোটি রুপি প্লাস বিজনেস করে, মুভিটি ব্লকবাস্টার হবে। 175 কোটি রুপি প্লাস বিজনেস করলে ক্লিন হিট হতে পারে। দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 26 কোটি 50 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 66 কোটি রুপি। আপনারা যদি এখনও থাম্মা না থাকেন, দেখবেন আয়ুষ্মান খুরানা স্যার অভিনীত থাম্মা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে 250 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে। অনেকেই পজিটিভ রিভিউ দিয়েছে, অনেকেই কিন্তু মুভিকে আবার মিক্স নেগেটিভ রিভিউ দিয়েছে। থাম্মা হিন্দি এবং তেলুগু ভার্সনে রিলিজ হয়েছে। ধন্যবাদ। এখন কথা বলবো স্বার্থপর নিয়ে। বাজলো 4 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম এবং রঞ্জিত মল্লিক স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে এই সপ্তাহে এটি রিলিজ হয়েছে। দীপাবলির উৎসবেই কিন্তু এটি রিলিজ হয়েছে। আমরা যেরকম আশাবাদী ছিলাম, মুভির কালেকশন এর চেয়েও ভালো এসেছে। লং টাইমে মুভিটি একটি বেটার কালেকশন দিতে পারে যদি ফ্যামিলি জন এটিকে সাপোর্ট করে। তো আমরা আশা করছি লং টাইমে এটি খুবই ভালো কালেকশন করবে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে বিগেস্ট ব্লকবাস্টার হবে। ইন্ডিয়ান নিট কালেকশন 4 কোটি রুপি প্লাস বিজনেস করলেই মুভিটি ক্লিন হিট হতে পারে। দ্বিতীয় দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 30 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 85 লক্ষ রুপি। আপনারা যদি এখনও স্বার্থপর না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম এবং রঞ্জিত মল্লিক স্যারের স্বার্থপর কিন্তু অনেকেই সাকসেসফুল দাবি করছে, কারণ 2 দিনে একটি ভালো কালেকশন করেছে এবং বাজেটের প্রায় 25% রিকভার করতে সক্ষম হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে এরকম মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করে। আমরা আশা করতেই পারি লং টাইমে এটি একটি মেগা ব্লকবাস্টার হবে। স্বার্থপর, থাম্মা, এক দিওয়ানিকে দিওয়ানা, দেবী চৌধুরী রানী, রক্তবীজ 2, রঘু ঢাকা, যত কাণ্ড কলকাতা। এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি ভালো হয়েছে, কোনটি ভালো হয়নি, লং টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।